আসসালামু আলাইকুম। ১০ সেকেন্ড এমসিকিউ সলভিং ক্লাসের আজকের ১০ম পর্বে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আম আমরা গত ক্লাসে অধ্যায় ১০ এবং ১১ একসাথে রিলেট করে ৯ম পর্বটা সাজাইছিলাম। আজকে আমাদের অধ্যায় হচ্ছে অধ্যায় ১৪। এখন মাঝখানে ১২ এবং ১৩ এই ২ টা থেকে আমি ভিডিও করি নাই, কারণ হচ্ছে এই ২ টা থেকে এমন কোনো এমসিকিউ নাই যেগুলা চাইলে ১০ সেকেন্ডে আনসার করা যায়, কেমন? এজন্য আমি আ ১০ম ১২ এবং ১৩ এই ২ টা চ্যাপ্টারের উপর আমি ভিডিও করি নাই। এই ২ টা চ্যাপ্টারের উপর আমার আলোচনা হবে না। যেহেতু আমাদের প্রোগ্রাম হচ্ছে এমন এমসিকিউ যেগুলো ১০ সেকেন্ডে করা যায়, সেজন্য যে চ্যাপ্টারগুলো থেকে আমি ১০ সেকেন্ডে আনসার করতে পারবো না, সেই চ্যাপ্টারগুলো আমি টাচ করব না। তো আজকের ক্লাসে আমাদের অধ্যায় হচ্ছে ১৪। ১৪ অধ্যায় থেকে অনেকগুলো এমসিকিউ আছে যেগুলা পরীক্ষায় আসে এবং আমাদের স্টুডেন্টরা না পড়ার কারণে পারে না, এবং এগুলো সহজ। চাইলেই খুব সহজেই আনসার করা যায়। এখন আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে অধ্যায় ১৪। তবে আমরা ১৫ অধ্যায় থেকেও পাবো না এমন এমসিকিউ যেগুলো ১০ সেকেন্ডে আনসার করা যায়। ১৬ অধ্যায় থেকেও পাবো না, মেবি কেমন ১৭ অধ্যায় গিয়ে আমরা একটা ভিডিও করব। তার মানে আমাদের আর মাত্র ২ টা ভিডিও বাকি আছে, আজকেরটা সহ এবং ১৭ অধ্যায়। এরপর আমরা এই প্রোগ্রামটা ইতি টানবো। এই প্রোগ্রামের উপসংহারটা লিখবো ইনশাল্লাহ। তো দীর্ঘ অনেক ভিডিও আমি আপলোড করেছি তোমাদের জন্য। যে স্টুডেন্ট এই কয়েকটা ভিডিও ১০-১২টা ভিডিও যদি ফলো করতে পারে, ইনশাল্লাহ তার ম্যাথের এমসিকিউ আগে যে পজিশনে ছিল সেখান থেকে অন্ততপক্ষে 10% আপ করবে। ঠিক আছে, বলা যায়। ঠিক আছে, তাহলে শুরু করি। অধ্যায় ১৪। অধ্যায় ১৪ থেকে সিকিউ আসে না, তবে এমসিকিউ আসে। অধ্যায় ১৪ প্রথম এমসিকিউ আমি বলতে চাই ঘূর্ণন কোণ নিয়ে। ঘূর্ণন কোণ প্রতি বছর আসে, একদম ইজি। তুমি চাইলে অ্যান্সার করতে পারবে, যে কেউ পারবে, যে কেউ পারবে। ক্লাস 2 এর স্টুডেন্ট যদি আমি বসাই দিই তাও পারবে। একটা এমসিকিউ দেখায়, যেটা আসছে চট্টগ্রাম বোর্ড 2019। ইংরেজি এস বর্ণের ঘূর্ণন কোণ কত? ইংরেজি এস বর্ণের ঘূর্ণন কোণ কত? সব ওয়ার্ডের বের করতে পারবা। আমি যদি একটা শিখে দিই না, তুমি এ থেকে জেড পর্যন্ত সবগুলো বের করতে পারবা। ক নাম্বার ক দিছে 90 180 ডিগ্রি, খ 180 ডিগ্রি, গ 270 ডিগ্রি, ঘ 360 ডিগ্রি। বলি কিভাবে বের করবা, মনোযোগ। ইংরেজি এস বর্ণের ঘূর্ণন কোণ কত? দেখো, আমি তোমাকে বলি, যদি কোন একটা অক্ষর, যদি এস কে একবার রোটেট করবা, অর্থাৎ এই পাশে একবার ঘুরাবা। এটা হচ্ছে কি আমি তোমাকে বলি, এটা হচ্ছে এস। তো এস কে প্রথমে একবার এভাবে করে ঘুরাবা। একবার ঘুরাইলে 90 ডিগ্রি, দুইবার ঘুরাইলে 180, তিনবার ঘুরলে 270, চারবার ঘুরাইলে 360। এখন আমাকে দেখতে হবে এস কে কতবার ঘুরাইলে সে আগের অবস্থানে আসে, অর্থাৎ এস কে ঘুরানোর ফলে কতবার ঘুরাইলে সে আগের এস এর মতো দেখতে লাগে। দেখো তো, এস কে যদি আমি একবার ঘুরাই, তার মানে এসটা দেখতে লাগবে এরকম, ঠিক না? একবার যদি ঘুরাই, এটাকে যদি আমি একবার ঘুরাই, তাহলে এদিকে এদিকে লাগবে না এস? আচ্ছা, দুইবার ঘুরাইলে আবার এস আগের জায়গায় চলে আসতেছে। কথা কি ঠিক কিনা? দুবার যদি ঘুরাই, একবার ঘুরাইলে এমন, দুবার ঘুরাইলে যদি আমি আবার ঘুরাই, আবার আগের এসটা আগের রূপ ধারণ করতেছে। তার মানে এস কে আমি দুইবার ঘুরাইলে এস আগের অক্ষর আগের বর্ণ ধারণ করতেছে না। তার মানে এস এর ঘূর্ণন কোণ হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তুমি দেখবা, জাস্ট ইমাজিন করবা কতবার ঘুরাইলে সে আগের অবস্থান ধারণ করে। এটা আসছে চট্টগ্রাম বোর্ড 19। এবং
সকল বোর্ড 2018-তে একটা আসছে, আমি দেখাই। এস এর জায়গায় এইচ। আচ্ছা বলো তো, এইচ কে যদি আমি একবার ঘুরাই তাহলে এইচ দেখতে লাগবে এরকম। এইচ আগে ছিল এরকম, একবার ঘুরাইছে এরকম, আবার ঘুরাইলে আবার আগের আগের মতো ধারণ করতেছে না? এস এর ঘূর্ণনকোণ হচ্ছে 180 ডিগ্রি। বুঝো নাই? বুঝতে পারছি আমি? আরেকটা দেখাবো? আরেকটা দেখালে মনে একদম ক্লিয়ার হয়ে যাবে না? চলো আরেকটা দেখাই। সব ঠিক থাকবে, জাস্ট আমি অক্ষরটা চেঞ্জ করতেছি, কেমন? বোর্ড থেকে দেখি, একটা বোর্ড থেকে দেখি। ও, ইংরেজি ও বর্ণের ঘূর্ণন কোণ কত? ইংরেজি ও বর্ণের, এটা ময়মনসিংহ বোর্ড 2025 এবার আসছে। ময়মনসিংহ বোর্ড 25 ও বর্ণের। আচ্ছা, ও প্রথমে এরকম, আবার যদি ওকে যদি আমি ঘুরাই ও হয়ে যাবে এরকম, ওকে যদি আমি আবার ঘুরাই ও হয়ে যাবে আবার এরকম। তিনবার দুইবার ঘুরাইলে হয়ে যাচ্ছে না? দুইবার ঘুরাইলেই তো ও আগের অক্ষর ধারণ করতেছে, তার মানে ও এর ঘূর্ণন কোণ হচ্ছে 180 ডিগ্রি। ওকে, এবার বোঝার সুবিধার্থে আমি আরেকটা দেখাই। ধরো যে এম, এম এম এর ঘূর্ণন কোণ কথা, একদম মনোযোগ মনোযোগ মনোযোগ, সবাই মনোযোগ দাও। এম কে যদি আমি একবার ঘুরাই তাহলে এম দেখতে লাগবে এরকম। ওকে, একবার ঘুরাইছি, দুবার ঘুরাইলে হয়ে যাবে ডাব্লিউ, অর্থাৎ মাথাটা চলে যাবে নিচে, পা উপরে উঠে হবে। তিনবার ঘুরাইলে হয়ে যাবে এরকম, মানে এটা থেকে এটা, এটা থেকে এটা। এরপর চারবার ঘুরাইলে এম আগের অবস্থান ধারণ করতেছে। আমি এম কে আমি প্রথমে একবার রোটেট করছি, এরকম হয়েছে। দ্বিতীয়বার করছি ডাব্লিউ হয়েছে। তৃতীয়বার করছি আবার এরকম হয়েছে। চতুর্থবার করাতে এম আবার আগের অবস্থান ধারণ করতেছে। তার মানে এম এর ঘূর্ণন কোণ হচ্ছে 360 ডিগ্রি। চারবার ঘুরাইছি না? এম এর ঘূর্ণন কোণ 360 ডিগ্রি। ওকে ওকে, অল ইজ ক্লিয়ার, অল ইজ ক্লিয়ার। বুঝতে পারছি আমি? এই এমসিকিউটা পরীক্ষা আসলে পারবা? পারা যাবে? ওকে, এরপরে নেক্সট এমসিকিউ নিয়ে কথা বলি। অধ্যায় 14। এটা নিয়ে তাহলে আমার আর কিছু বলতে হবে না, আই থিঙ্ক। এবার আসো, রম্বসের প্রতিসাম্য রেখা কয়টি? অনেক বোর্ড আসছে, চট্টগ্রাম বোর্ড 2020, ঢাকা বোর্ড 19, যশোর বোর্ড 16। রম্বসের প্রতিসাম্য রেখা কয়টি? প্রতিসাম্য রেখার ঘূর্ণন কোণ এগুলা সেম জিনিস, কেমন? রম্বসের প্রতিসাম্য রেখা কয়টি? রম্বসের প্রতিসাম্য রেখা কয়টি? ক নাম্বার 1টি, খ নাম্বার 2টি, গ নাম্বার 3টি, ঘ নাম্বার 4টি। দেখো, প্রতিসাম্য রেখা কি? প্রতিসাম্য রেখা হচ্ছে একটা রম্বস, এই রম্বসকে যদি কতবার ঘুরাইলে সে আগের অবস্থান ধারণ করবে, সেটা হচ্ছে প্রতিসাম্য রেখা। রম্বসকে যদি আমি একবার ঘুরাই, রম্বসকে মনে রাখবা, রম্বসকে দুইবার ঘুরাইলে সে আবার আগের অবস্থান ধারণ করে, তাহলে রম্বসের প্রতিসাম্য রেখা হচ্ছে 2টি। কিন্তু রম্বসের জায়গায় যদি বর্গ থাকতো, বর্গের আবার প্রতিসাম্য রেখা হচ্ছে 1টি। মুখস্থ মুখস্থ মুখস্থ। রম্বসের প্রতিসাম্য রেখা 2টি, রম্বসের প্রতিসাম্য রেখা 2টি, আর বর্গের প্রতিসাম্য রেখা 1টি। অর্থাৎ কেন এটা হয়েছে? রম্বসকে যদি আমি দুইবার রোটেট করি তাহলে রম্বস আগের অবস্থান ধারণ করে, এই জন্য রম্বসের প্রতিসাম্য রেখা 2টি, দুইবার। আর বর্গকে একবার ঘুরালেই, একবার রোটেট করলে সে আগের অবস্থান ধারণ করতেছে, ঠিক আছে? মানে তাকে দেখতে আগের মতো লাগবে, এই জন্য বর্গের প্রতিসাম্য রেখা 1টি। বুঝতে পারছি? পরীক্ষায় হুবহু চলে আসবে, একদম হুবহু চলে আসবে। ওকে, পরীক্ষায় হুবহু চলে আসবে। আচ্ছা, বৃত্তের ঘূর্ণন প্রতিসাম্য রেখা কয়টি? বৃত্তের যদি বলে বৃত্তের বৃত্তের প্রতিসাম্য রেখা হচ্ছে অসংখ্য। বৃত্তকে অনেকবার ঘুরাইলে, বৃত্তকে কতবার ঘুরাইলে আসলে এটা বৃত্তকে অসংখ্য, বৃত্তের ক্ষেত্রে অসংখ্য, বৃত্তের প্রতিসাম্য রেখা অসংখ্য। ঠিক আছে, মনে থাকবে।
তাহলে একটা জিনিস ক্লিয়ার, রম্বসের রম্বসের দুইটি, তারপর হচ্ছে কি বর্গের একটি, বৃত্তের অসংখ্য। মনে থাকবে এই তিনটা দিয়ে পরীক্ষা আসছে অনেকবার। বৃত্তেরটা অনেকবার আসছে, সিলেট বোর্ড 20, সকল বোর্ড 18 আসে, বরিশাল বোর্ড 17, অনেক বোর্ড আসছে বৃত্তেরটা। রম্বসেরটাও আসে, রম্বসেরটা অনেকবার আসছে, বর্গেরটাও আসছে। ঢাকা বোর্ড 2025-এ বর্গেরটা আসছে। আচ্ছা, বর্গের ঘূর্ণন কোণ কত? আচ্ছা, প্রতিসাম্য রেখা যদি একটি হয় তাহলে ঘূর্ণন কোণ কত হবে? 90 ডিগ্রি। প্রতিসাম্য রেখা যদি দুটি হয় ঘূর্ণন কোণ কত হবে? 180 ডিগ্রি। তাহলে পরীক্ষা এটা না আসে, এটা আসলে পারবা না? পারবা? হ্যাঁ, তাহলে আমি একটু সামারি করে দিই। রম্বসের প্রতিসাম্য রেখা দুটি, ঘূর্ণন কোণ 180 ডিগ্রি। আর বর্গের প্রতিসাম্য রেখা একটি, ঘূর্ণন কোণ 90 ডিগ্রি। আর বৃত্তের প্রতিসাম্য রেখা অসংখ্য, ঘূর্ণন কোণ নাই। অসংখ্য হলে থাকবে কেমন? ওকে, বুঝাতে পারছি? ওকে, এই কয়েকটা এমসিকিউ ঘূর্ণন কোণ এবং প্রতিসাম্য দিয়ে এই অধ্যায় থেকে পরীক্ষা আসবে। ঠিক আছে, আজকে চতুর্দশ অধ্যায়ের অর্থাৎ 14 অধ্যায়ের ভিডিও এখানেই ক্লোজ। আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ 17 অধ্যায় নিয়ে কথা বলে আমাদের এই প্রোগ্রামটা শেষ করব। আজকে এতটুকুই, আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ।